হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2024-এর আপনাদের মক টেস্ট যে সিরিজ, সেটা নিয়ে আপনাদের নেক্সট সিরিজ কিন্তু নিয়ে চলে এসেছি, অর্থাৎ এটা আপনাদের অষ্টম সিরিজ। তো এখানে আপনাদের জন্য অনেকগুলো কোশ্চেন রেখেছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কোশ্চেনগুলো ট্রাই করুন এবং আপনাদের শেষে অ্যান্সার কত দাঁড়াচ্ছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন রয়েছেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন চলে যাই আজকে প্রথম কোশ্চেনে। কোশ্চেন যেটা প্রথম আপনাদের রাখা হয়েছে, হাইগ্রোমিটার এর সাহায্যে আমরা কি পরিমাপ করি। হাইগ্রোমিটার একটা যন্ত্র, সেই হাইগ্রোমিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করি, এইটা আপনাদের কোশ্চেন রাখা হয়েছে। তো অপশান আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, চারটা আপনাদের অপশান দেওয়া রয়েছে। এর মধ্যে আপনাদের কোন অপশানটা সঠিক সেটা আপনারা অ্যান্সার করুন। তো 1 নম্বর যে কোশ্চেন রয়েছে, সেই 1 নম্বর কোশ্চেনের আপনাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আমরা বাতাসের আপেক্ষিক আর্দ্রতাকে মাপ করি, অর্থাৎ অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাই আমরা নেক্সট যে কোশ্চেন সেটাতে। রঘুবংশম কে রচনা করেন? রঘুবংশম একটা বই, সে বইটা বলছে রচয়িতা কে। এখানে অপশান আপনারা দেখতে পাচ্ছেন, চারটা অপশান রয়েছে: বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কালিদাস। তো সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে, সেকেন্ড কোশ্চেন আপনাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি, কালিদাস। আপনারা আপনাদের অ্যান্সারগুলো মেলাবেন এবং আলটিমেটলি আপনাদের কত মার্কস হচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলে যাই ইকোনমিক্স থেকে একটা কোশ্চেন রাখা হয়েছে আপনাদের থার্ড কোশ্চেন, যেটা সেটা হচ্ছে আপনাদের মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদনের সংজ্ঞা কোনটা এখানের মধ্যে? এখানে আপনাদের চারটা অপশান বলা হয়েছে, চারটা অপশান আপনারা একটু ভালো করে পড়ুন এবং আপনাদের অ্যান্সারটা আপনারা দিন। মোট জাতীয় উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এর আপনাদের সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন প্লাস নিট বৈদেশিক উৎপাদন। ঠিক আছে, অর্থাৎ ভারতের মধ্যে আপনাদের বা যে কোনো একটা কান্ট্রির মধ্যে যে উৎপাদন হচ্ছে প্লাস নিট বাইরে থেকে যে উপার্জনটা হচ্ছে, সেই উপার্জনটা মিলেই আপনাদের জিডিপি। চলে যায় 4 নম্বর কোশ্চেনে। বুদ্ধ ভগত ও জোয়া ভগত কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? বুদ্ধ ভগত, জোয়া ভগত কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? চারটা বিদ্রোহ এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের সঠিক অ্যান্সারটা আপনারা করে নিন। তো 4 নম্বর যে কোশ্চেনটা আপনাদের ছিল, সেই 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি, কোল বিদ্রোহ। অর্থাৎ কোল বিদ্রোহ হচ্ছে আপনাদের সঠিক অ্যান্সার। বুদ্ধ ভগত আর জোয়া ভগত এনারা হচ্ছে এই কোল বিদ্রোহ তার হচ্ছে নেতা। তারপরে চলে যাই 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনে আপনাদের যেটা বলা হয়েছে, এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা কে ছিলেন? এখানে চারটা অপশান আপনাদের রয়েছে: শিপ্রা মজুমদার, শিপ্রা দাস, মণি মূল্যবতী, গঙ্গা ভুটিয়া। তো 5 নম্বর যে কোশ্চেনটা আপনাদের রয়েছে, 5 নম্বর কোশ্চেনটা সঠিক অ্যান্সার যেটা সেটা হয়ে যাবে আপনাদের অপশান নাম্বার এ, শিপ্রা মজুমদার। শিপ্রা মজুমদার আপনাদের সঠিক অ্যান্সার। চলে যাই আমরা 6 নম্বর কোশ্চেন। বিখ্যাত উপন্যাস পালামৌ, বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? অপশান দেখতে পাচ্ছেন: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, সমরেশ বসু। তো 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি, সঞ্জীব চট্টোপাধ্যায়। সঞ্জীব চট্টোপাধ্যায় পালামৌ উপন্যাসটা রচনা করেছিলেন। চলে যাব আমরা 7 নম্বর কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। রুমিন্যান্ট পাকস্থলী, রুমিন্যান্ট পাকস্থলীযুক্ত প্রাণী কোনটা? কুকুর, মাছ, গরু আর মানুষ। চারটা অপশান রয়েছে, এই চারটা অপশানের মধ্যে আপনাদের সঠিক অ্যান্সারটা দিতে হবে। অপশান ডি যেটা রয়েছিল সেটা হচ্ছে আপনাদের মানুষ। তো বলে ফেলুন তাড়াতাড়ি, রুমিন্যান্ট পাকস্থলীযুক্ত প্রাণী কে? সঠিক অ্যান্সার যেটা 7 নম্বর কোশ্চেনের অপশান নাম্বার সি, গরু। গরু হচ্ছে রুমিন্যান্ট পাকস্থলীযুক্ত প্রাণী। চলে যাই আমরা 8 নম্বর কোশ্চেন।
অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন পাওয়া যায় কোথায়? এই নিম্নলিখিত যে আপনাদের অপশানগুলো রয়েছে এর মধ্যে কোথায় অ্যাসিটাইল কোলিন পাওয়া যায়? তো 8 নম্বর যে কোশ্চেনটা সেটা সঠিক অ্যান্সার আপনাদের হয়ে যাবে অপশান নাম্বার এ, স্নায়ুকোষ, অর্থাৎ নিউরনে আপনাদের কিন্তু অ্যাসিটাইল কোলিন এটা পাওয়া যায়। চলে যাই 9 নম্বর কোশ্চেন, কি বলা হয়েছে? গ্যালেনা, গ্যালেনা কার আকরিক? এই গ্যালেনা এটা কার আকরিক? অপশান কপার, জিঙ্ক, লেড, অ্যালুমিনিয়াম দেওয়া রয়েছে। 9 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি, লেড। 10 নম্বর কোশ্চেন চলে যায়, তানসেনের প্রকৃত নাম কী ছিল? 4টা অপশান আপনারা দেখতে পাচ্ছেন, মকরন্দ পাণ্ডে, রাজবাহাদুর, লাল কালোয়াত, রামধনু পাণ্ডে। তো তানসেনের প্রকৃত নাম কী ছিল? সঠিক অ্যান্সার হয়ে যায় অপশান নাম্বার ডি, রামতনু পাণ্ডে। রামতনু পাণ্ডে ছিল তানসেনের প্রকৃত নাম। তো আজকে আমরা 10টা কোশ্চেন করে নিলাম। এই 10টা কোশ্চেন আপনাদের করার পরে আলটিমেটলি কত মার্কস আসছে সেটা আপনারা কমেন্ট করে জানান। দেখা হবে আবার নেক্সট আপনাদের যে সেটে, অর্থাৎ আপনাদের সেট নাম্বার 9 যেটা, সেখানে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।